আমি যখন লন্ডন থেকে বাংলাদেশে যাই তখন মানুষের মুখে মুখে একটা কথাই বেশি শুনেছি যে তুমি অনেক মোটা হয়ে গেছো, আগে থেকে অনেক 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 মোটা হয়ে গেছো। এই কথা শুনতে শুনতে আমার কান মনে হয় জ্বালাপালা হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ সবার কাছে ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছেন অনেকগুলা গ্রিন টি নিয়ে এসেছি, কারণ যেহেতু আমার অনেক স্বাস্থ্য বেড়ে গিয়েছিল আগে থেকে, এখন মাশাল্লাহ একটু কমেছে। তো যাই হোক, একটু না অনেকটাই কমে গেছে। তো কিভাবে আমি আমার ডায়েট কন্ট্রোল করেছি, কিভাবে আমি আমার স্বাস্থ্যটা অনেকটাই কমিয়ে এনেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, ভাত খাওয়া বন্ধ করে দিয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি জানি যে রুটি খেলে স্বাস্থ্য অনেক কমে যায়। সেটা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে কিন্তু আমি কিন্তু অনেক আগে থেকেই ডায়েট কন্ট্রোল করতাম, ডায়েট করতাম যে কিভাবে স্বাস্থ্য কমানো যায়। যেহেতু আমি বাংলাদেশে যখন ছিলাম ছোটবেলা আমি একটু হেলদি ছিলাম, একটু স্বাস্থ্য ছিল আমার। তো তখন যখন আমি হাই স্কুলে উঠলাম, 6-এ যখন উঠলাম, দেখলাম যে সবাই চিকন আর আমি এত মোটা সোটা। তো ভাবলাম যে স্বাস্থ্য কিভাবে কমানো যায়। তো আমার কিছু ফ্রেন্ড ছিল আর ওরাও বলতো যে তুই রুটি খা, রুটি খেলে তোর স্বাস্থ্য কমে যাবে। আর আমিও তখন থেকেই শুরু করেছি যে রুটি খাওয়া। ভাত একদমই খেতাম না, তখন আমার স্বাস্থ্য অনেক কমে গিয়েছিল। আবার স্বাস্থ্য কমাতে যেয়ে কিন্তু একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। আমি একবার কি বলি, আমি তখন স্কুলে পড়তাম, তখন আমি একেবারেই খাওয়া দাওয়া করতাম না ঠিকঠাক মতো। ওই জালমুড়ি, ফুচকা টুচকা এইসব খাবার খেয়ে আমার একদম জন্ডিস হয়ে গিয়েছিল। এই ডায়েট কন্ট্রোল করতে যেয়ে কি অবস্থা হয়ে গিয়েছিল, মনে হয় আমি টাকার উপরে বেঁচে এসেছি, এই আর কি। তো সেই গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার কি পরিমাণে জন্ডিস হয়েছিল, লিভার পর্যন্ত পৌঁছে গেছিল, এরকম ভয়াবহভাবে জন্ডিস হয়েছিল। আমার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবসময় কিন্তু আমি গ্রিন টি আমার বাসায় রাখি, কারণ গ্রিন টিটা আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে। যদিও আমি চা খেতে পছন্দ করি না, অনেকেই আছে যে চা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি কফি খাওয়া হয়, কফি খেতে পছন্দ করি, কিন্তু বাট চা খেতে আমি ছোট থেকে একদমই পছন্দ করতাম না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন টাকাটা, বাংলাদেশি টাকা আমার ব্যাগে ছিল। বাচ্চারা কুটি কুটি করে কি অবস্থা করে ফেলেছে। ঘর ক্লিনিং করেছি, ইগনোর করবেন কারণ ময়লার মধ্যে ছিল। তো যাই হোক, আর ঘর ক্লিনিং এর কাজ করছি, যেহেতু আনোয়ার বাসায় আছে, ওকে বললাম যে তুই কর ভাই। তো যাই হোক, ও আমাকে অনেকটাই হেল্প করে। মাঝে মাঝে হেল্প না করেই না ধরতে গেলে চলে। আগে অনেক হেল্প করতো, এখন কিছুই করে না, আমারই সব কিছু করতে হয়। তো দেখেন কি সুন্দর আমি চুলা বানিয়েছি। এটার মধ্যে মন চাচ্ছে যে আমি পাতিল বসিয়ে রান্না করি, বাট এটা বালি দিয়ে বানিয়েছি, কিছু করার নেই। তো যাই হোক, পার্কে গেলে এরকম বাচ্চাদের সাথে আমিও দুষ্টুমি করি। তো এখানে টুকিটাকি সকালে বাজার করে দিয়ে গেছে, ও মুড়ি নিয়ে